কোনো ব্যক্তি যখন মারা যায় তখন তার নিকট আত্মীয়দের উপর শোক পালন করার বৈধতা ইসলাম দিয়েছে, এবং সেই শোক পালনের সময়সীমা হচ্ছে 3 দিন। 3 দিনের বেশি শোক পালন করা যাবে না। আমার বাবা যদি মারা যায় কিংবা আমার মা যদি মারা যায় বা আমার আত্মীয় স্বজন কেউ যদি মারা যায়, সেক্ষেত্রে শোক পালনের বিধান ইসলামে রয়েছে, এটাকে উৎসাহিত করা হয়েছে, এবং সেটার বৈধতা হচ্ছে মাত্র 3 দিন। কিন্তু এক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম হচ্ছে যদি স্বামী মারা যায়, সেক্ষেত্রে স্ত্রী শুধু 3 দিন শোক পালন করবে না। স্ত্রীর জন্য শোক পালনের বিধানের সময়টা ইসলামের শরিয়া এটাকে অনেক লম্বা সময়, পিরিয়ড অফ টাইম হিসেবে নির্ধারিত করেছে, আর সেটা হচ্ছে 4 মাস 10 দিন। কালামুল্লাহ মাজিদের সূরাতুল বাকারার 234 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা। অর্থাৎ তোমাদের মধ্য থেকে যদি কেউ মারা যায় এবং সে যদি তার স্ত্রীকে রেখে দুনিয়া থেকে বিদায় নেয়, সেক্ষেত্রে তার স্ত্রী 4 মাস 10 দিন নিজেকে ঘরে আবদ্ধ রাখবে। এটাকে স্বামী ইন্তেকালের পরে স্ত্রীর ইদ্যত পালন বলা হয়। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের অন্যান্য আত্মীয় স্বজন যদি মারা যায়, সেক্ষেত্রে আমরা 3 দিন শোক পালন করতে পারবো। কিন্তু যদি স্বামী মারা যায় কোনো নারীর, সেক্ষেত্রে সে নারী 3 দিন নয়, তিনি 4 মাস 10 দিন ইদ্যত পালন করবেন। এবং সহিহ বুখারীর একটি বর্ণনাতেও আমরা এর সপক্ষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটি হাদিস আমরা পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াহিল্লু লিমরাআতিন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি আন তুহিদ্দা আলা মাইয়িতিন ফাওকা সালাস। অর্থাৎ কোনো নারীর জন্য এটা বৈধ নয় কিংবা শোভনীয় নয় যে সে তার কোনো মৃত আত্মীয়ের ব্যাপারে শোক পালন করবে 3 দিনের বেশি। এটা শোভনীয় নয়। ইল্লা আলা যাওজ, তবে স্বামীর ক্ষেত্রে ব্যাপারটি ভিন্ন। তার স্বামী যদি এন্তেকাল করে, সেক্ষেত্রে নারী 3 দিন শোক পালন করবে না, বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইন্নাহা তুহিদ্দু আলাইহি আরবাআতা আশহুরিন ওয়া আশরা। সেক্ষেত্রে সে নারী 4 মাস 10 দিন শোক পালন করবে বা ইদ্যত পালন করবে। এবং ইদ্যত পালনের এই যে ডিউরেশন, এই লং পিরিয়ড অফ টাইমে সে বিধবা নারী কি করতে পারবে এবং কি করতে পারবে না, এ ব্যাপারেও কিন্তু শারিয়া আর ইসলামিয়া কিছু ডুজ অ্যান্ড ডোন্টস দিয়েছেন। সেক্ষেত্রে আমরা সুনানে নাসাইর একটি হাদিসকে উল্লেখ করতে চাই এখানে, যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, ওয়ালা তালবাসু সাওবান মাসবুকান। অর্থাৎ এই 4 মাস 10 দিনের লম্বা সময়কালে কোনো বিধবা নারী কোনো রঙিন কাপড় পরতে পারবেন না। ওয়ালা সাওবা আসবিন, এমব্রয়ডারি করা, ডিজাইন করা কোনো জামা কাপড় তিনি পরবেন না। ওয়ালা তাকতাহিল, এবং সে নারী চোখে কাজল ব্যবহার করবেন না। ওয়ালা তুমশিত,